শুভ তুফানের জন্য খাবার নিয়ে এসে বলে, দরজাটা এমনি ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম, তুমি লক কেন করেছিলে? তোমার কি কোনো প্রবলেম হচ্ছে? আমি কি ডক্টর ডাকবো? তুফান বলে যে না। এরপর শুভ তুফানকে খেয়ে নিতে বলে তুফান প্রথমে শুভর সামনে চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করে, যেমনটা মোহনা শিখিয়েছে। তারপরে শুভ মনে পড়ে যায় যে পায়েস আনতে ভুলে গেছে। ভেবে তুফানকে বলে, তুমি খাও, আমি আসছি। এরপর তুফান হাত দিয়ে খেতে থাকলে সেটা শুভ এসে দেখতে পেয়ে বলে, তুমি এরকমভাবে খাচ্ছ কেন? তখন বলে, আমার খুব খিদে পেয়েছিল তো তাই। আর তখন শুভ ওর থেকে পায়েসের বাটিটা চাইলে কেন যেন এভাবে তুফানকে খেতে দেখলে ওর মনে খটকা লাগে। আর এরপর তুফান বলে, আমার না একটু ঘুম ঘুম পাচ্ছে। কোথায় শুভ বলে, কেন? এটাই তো আমার বাড়ি। ওদিকে দেখা যাবে আদ্রিত জ্ঞান ফিরে এলে আদ্রিত বলে, এটা আমি কোথায় আছি? এই বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে। সেই মুহূর্তে মোহনা এসে আদ্রিতকে বলে, গুড মর্নিং। আদ্রিত বলে, তার মানে তুমি আমাকে অ্যাক্সিডেন্ট থেকে উদ্ধার করে এনে এখানে এনেছো? আর তখন মোহনা বলে, আমি ছাড়া আর কে নিয়ে আসবে বলো? আর তখন আদিত বলে, তুমি আমাকে আটকে রাখবে? তখন শুভর সঙ্গে একসঙ্গে থাকবে না বলে দেখো, আমার এমনিতেই গাটা অনেক ব্যথা করছে, বা ছুরি তোমার লেগে যাবে, তুমি এখান থেকে চলে যাও। এই বলে শুভকে দরজার বাইরে বের করে দেয়। তারপর শুভ আপন মনে বলে, যে মানুষটা বাড়ি থেকে বের হলো আর যে মানুষটা বাড়িতে ফিরে এলো, কে যেন এতবার তুমি অন্য মানুষ, হঠাৎ করে এমন কেন করছে? এটা কি অ্যাক্সিডেন্টের আফটার সফট এফেক্ট? বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্টস করে যেতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।